হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MRM লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত। এই ভিডিওটি শ্যুট করছি তখন আমার মেয়ের বয়স 6 মাস। তো আমরা আজকে যাচ্ছি কামারপুকুর, জয়রামবাটি আর যাব বাঁকুড়া বনলতা। তো এই যে আমরা নেমেও পড়েছি, জয়রামবাটিতে চলে এসেছি। তো এই যে মা সারদা মায়ের জন্মস্থান, তো এখানে চলে এসেছি। তো এই যে আর 11টার সময় ঢুকে গেছি, কারণ আরেকটু পরেই নাকি বলেছে বন্ধ করে দেবে। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে আসছি। আর এই যে কত সুন্দর ঠাকুরগুলো দেখতে লাগছে, বেশ যাওয়ার সময় ভাবছি একটা আমার মেয়ের জন্য নিয়ে নেব। আর আমার প্রেগনেন্সি যখন 6 মাস চলছিল তখন আমি গেছিলাম বেলুড় মঠে। আর আমার এখন মেয়ের বয়স 6 মাস আর আমি এসেছি মা সারদা মায়ের কাছে। আর সারদা মায়ের ঠিক বাড়ির সামনে একটা স্বামী বিবেকানন্দর মূর্তি রয়েছে। আর এই যে এটা আসল বাড়ি সারদা মায়ের। তো এখানে ছবি তুলতে দিচ্ছিল না, তো আমি বাইরে থেকে এসে একটা ছবি তুললাম। এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। তো এই যে তার চারিদিকটা। আর এই যে আমরা এখন যাচ্ছি সারদা মায়ের মূর্তি দর্শন করতে। তো এই যে প্রচুর লাইন পড়ে গেছিলো, তো সারদা মায়ের মূর্তি দর্শন করে চলে এসেছি এই যে খাবার জায়গায়। এখানে ভোগ দেওয়া হচ্ছিল, তো ভোগের লাইনটাও বেশ বড় ছিল। তো এই যে আমরা যেখানে ভোগ দেওয়া হচ্ছিল সেখানে চলে এসেছি। ভোগটা এত সুন্দর খেতে ছিল, প্রথমে ভাত দিয়েছিল, তারপরে খিচুড়ি, একটা তরকারি, পায়েস ছিল সাথে। তো আমরা খেয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে এই বাড়িগুলো আগেকার অনেক পুরনো। তো আমরা জয়রামবাটি থেকে বেরিয়ে পড়লাম বনলতা যাবার উদ্দেশ্যে। তো এই যে চারিদিকে খালি সবুজ আর এত সুন্দর লাগছে। মাটির বাড়িগুলো চারিদিকে রয়েছে, আর এখানকার মাটির বাড়িগুলি দোতলা থেকে 3 তলাও রয়েছে। আর এই যে আমরা বনলতায় চলে এসেছি, আর এত সুন্দর সব জিনিসপত্র কি বলবো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরো। তো আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে। আমি ভেবেছিলাম যে ও হয়তো অনেকক্ষণ থাকতেই পারবে না, আমাদের সাথে ঘুরতেই পারবে না, কিন্তু না, আমরা ঘুরে আলা হয়ে গেছি। কিন্তু উনি এই যে ড্যাব ড্যাব করে শুধু তাকিয়ে দেখছেন, উনি কিন্তু একদমই আলা হননি। তো এই যে সব কিছু দেখছে, আর ওর তো ভীষণ ভীষণ মজা পাচ্ছে, কারণ ওর সব কিছু প্রথম ওর জীবনে। তো এই যে ফুল গাছগুলো যখন নিয়ে যাচ্ছে ওর বাবা, তো চারিদিকে খালি ওইগুলি দেখছে। তো এই যে এখানে মাগুর মাছ ছাড়া আছে মনে হয়, আর এত বড় বড় মাগুর মাছ। আর বনলতার প্রায় চারিদিকটাই শুধু ফুল গাছে ঘেরা। তো এই যে আর এখানে এত শ্রমিক কাজ করে। আর বনলতাতে কিন্তু চিড়িয়াখানার মতোই অনেক পশু পাখি রয়েছে। এই যে এই পাখিগুলোকে দেখে আমার মেয়ে তো হেসে পাগল হয়ে যাচ্ছে, একসাথে দেখছে আরও হাসছে। আর ওই যে মুখগুলো যে ওপরে তুলছে তখনও হাসছে, মানে এত ওর হাসি পাচ্ছে কি বলবো। আর এখানে এই যে এগুলো ড্রাগন গাছ রয়েছে। আর বনলতাতে কিন্তু অনেক পশু পাখিও রয়েছে। আর এই যে এটা কিসের ডিম আমি জানি না, কি ছোট্ট ছোট্ট ডিম, অনেক দাম কিন্তু এই ডিমের। আর এই যে এগুলো হচ্ছে গোলাপ গাছ, সব রকমের গোলাপ এখানে আছে। তো খুব সুন্দর লাগছিল। তারপর আমরা কিছু ছবি তুলে নিয়েছি। তো এবার বেরিয়ে পড়বো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আর বাড়ি ফিরতে অনেকটা রাতও হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।